হ্যালো ফ্রেন্ডস, আজ কিছুদিন হলো এই দুটো বুগেনভেলিয়া আমি নিয়ে এসেছি। তো দেখো যেটা দেখাচ্ছি এটার আইডিটা হলো আদারনা, আর এর আইডিটা ঠিকঠাক ওরা বলতে পারলো না। এটা অন্য নার্সারি থেকে নিয়েছি অবশ্য, কিন্তু এর মাটিটা ভীষণ শক্ত। এর ফুলটা হবে ইয়েলো কালারের, সম্ভবত ক্যালিফোর্নিয়া গোল্ড এরম কিছু নাম আছে গাছটার। তো যাই হোক, সঠিক করে আইডিটা ওরা বলতে পারেনি, তবে এর মাটিটা ভীষণই শক্ত। তো এটাকে কি করা যায় সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এর শিকড়টাকে একটু আঘাত না দিয়ে আমি এটাকে বার করে নেবো। আর এই গাছটা মোটামুটি ঠিক আছে, ওরা কাঠি টাটি দিয়ে সেট করে দিয়েছে। এটাকে আপাতত ফেব্রুয়ারি অবধি রেখে দেবো। আর এই গাছটাকে আমি কি করছি দেখো, এখানে বালতিতে বেশ কিছুটা জল নিয়ে নেব, আর প্যাকেট থেকে আমি ওই গাছটাকে এই গাছটাকে বার করে নেব। নিয়ে পুরো ওভারনাইট আমি এটাকে রাত্রে চুবিয়ে রেখে দেবো জলের মধ্যে, যাতে মাটিটা আস্তে আস্তে গলে নেমে যায় আর শিকড়টায় কোনো আঘাত না পায়। তো এটাকে আমি সারা রাত রেখে দিয়েছি, রেখে দেবো যাতে শিকড়টা কোনো আঘাত না পেয়ে মাটির থেকে ছেড়ে যায়। এটা দেখো তোমাদের গিয়ে আমি দেখাচ্ছি, এটা পরের দিন সকালের ভিডিও। তো এখন আমি আস্তে করে তুলে নিচ্ছি গাছটাকে। দেখো পুরো মাটিটাই জলের সঙ্গে হয়ে গেছে, আর শিকড়টা অটোমেটিক ওপরে উঠে আসলো। এতে কি হলো, আমার শিকড়টা কোনো রকমই আঘাত পেলো না। তোমরা কোনো গাছ থেকে যদি মাটি ছাড়াতে চাও তো এই বুদ্ধিটাকে কাজে লাগাতে পারো। আর এখানে আমি মাটি রেডি করে নিয়েছি। দেখো কালোটা হলো কম্পোস্ট সার, কিছুটা গার্ডেন সয়েল নিয়েছি, আর ভার্মি কম্পোস্ট আর নিমখোল। এর মধ্যে শিংকুচি আর হাড় গুঁড়ো মেশানোই আছে। বেশিরভাগটাই আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি, যাতে মাটিটা একটু ঝুরঝুরে হয় আর বেশ ভালো খাবার দাবার পায় গাছটা। তার নিচে কিছু শুকনো পাতা দিয়ে নিয়েছি টবের নিচে, আর নিচে ছোট পাথরও আছে। এবার গাছটাকে লাগানো হয়ে গেছে। এটা বিকেলের ছবি দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। পাতাটা একটু মনে হচ্ছে নুয়ে গেছে, তবে অসুবিধা হবে না, এইসব গাছগুলো একটু হার্ডি হয়। আমি 2-4 দিন গিয়ে একটু ছাওয়ায় রাখবো, তারপরে এটাকে রোদে দিয়ে দেবো। আশা করছি এটা ঠিক হয়ে যাবে। আমি প্রথমবার এইরকম করলাম, তোমরা জানিও।